হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আর ভয় পেলেন না। তিনি জিবরাইলের সাথে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। সূরাতুল ফাতিহা তিনি তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। তার উপর সূরাতুল ফাতিহা নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন, এমন কোন রোগ নাই যে রোগের শিফা সূরাতুল ফাতিহা দ্বারা হয় না। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা এমন এক মহা ঔষধ, যদি কঠিন কোনো বিমার হয়, কঠিন কোনো বিপদে কেউ পড়ে যায়, কোনো বিমারের মধ্যে যদি কেউ পড়ে যায়, মুফাসসিরিন কেরাম বলে যদি কেউ ফজরের নামাজের সুন্নাত 2 রাকাত আদায় করে, 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করে, 41 বার সূরাতুল ফাতিহা বিসমিল্লাহর সাথে তেলাওয়াত করে, আবার 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করে, কোনো পানির মধ্যে দম দেয়, সেই পানিটা যদি কোনো অসুস্থ রোগীকে খাওয়ানো হয়, আল্লাহর মেহেরবানিতে ওই ব্যক্তি সুস্থ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এজন্য এই সূরাটা এত দামি সূরা। শুধু তাই নয়, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ও আমার বান্দা, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, এই সূরাতুল ফাতিহা আমাকে দান করা হয়েছে নূর হিসাবে। বুখারীর বর্ণনা। একদিন হঠাৎ করে হযরত জিবরাইল আমিন আসলেন। রাসূল আরবি নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি আসন পেতে বসলেন। বসার পর হঠাৎ করে উপরে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সাথে সাথে জিবরাইল আমিন উপরের দিকে এভাবে তাকালেন। উপরের দিকে তাকিয়ে জিবরাইল আমিন যেটা দেখলেন, জিবরাইল আমিন দেখলেন আসমানের দরজাটা খুলে গেল, একজন ফেরেশতা নেমে আসলো। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে একজন ফেরেশতা আসমানের দরজা খুলে আসলেন, এই দরজাটা, আসমানের দরজা খোলার আওয়াজ এই মাত্র হয়েছে, এই দরজাটা পূর্বে আর কখনো খোলা হয় নাই। যে ফেরেশতা এই মাত্র আসলো, এই ফেরেশতাও আর কখনো আসমান থেকে নিচে নামেন নাই। এই ফেরেশতা ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য 2টা নূর নিয়ে আসছি। কয়টি নূর? 2টি নূর আমি আপনাকে আজকে দান করব। আপনার রব আপনাকে 2টি নূর দান করেছে। এক নাম্বার নূর হলো আল্লাহ পাক আপনাকে সাবউল মাসানি সূরাতুল ফাতিহা দান করলেন। 2 নাম্বার নূর হলো সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত আল্লাহ পাক আপনাকে দান করেছে। শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই শেষ 2 আয়াত দান করলেন। এই শেষ 2 আয়াতের পাওয়ার এত বেশি, এত বেশি, আল্লাহর কোন বান্দা যদি মাগরিবের পর সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করে, সকাল হওয়া পর্যন্ত আল্লাহ পাকের এই বান্দার যাবতীয় দায় দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করে নেয়। বলি সুবহানাল্লাহ। সকাল বেলা ফজরের নামাজ আদায় করে যদি আল্লাহর কোন বান্দা সূরাতুল বাকারার এই শেষ 2 আয়াত তেলাওয়াত করে, মাগরিব পর্যন্ত এই বান্দার যাবতীয় দায়িত্ব যিনি গ্রহণ করেন তিনি হলেন আল্লাহ। এই সূরার নাম কি? সূরাতুল বাকারা, তার শেষ 2 আয়াত। আর সূরাতুল ফাতিহা হলো ফি কুল্লি শিফাইন, এমন একটা সূরা যেটা সকল রোগের শিফা হিসেবে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা এবার তরজমার দিকে যাই। সকলে আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক কুরআনুল কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরার সর্বপ্রথম যে আয়াত তিনি নাজিল করলেন, এই আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা জগতের প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। এখন সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা বললাম। এরপরের 2 নাম্বার আয়াত আর রহমানির রহিম, তিনি হলেন পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন কিয়ামত দিবসের। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
আমরা কেবল তোমারই ইবাদত করি। আমরা কার ইবাদত করি? আমরা তোমারই ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সহজ সঠিক পথ, সরল পথটা আপনি আমাদেরকে দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন ব্যক্তিদের পথ যাদের উপর আপনার নিয়ামত, যাদের উপর আপনার রহমত, যাদের উপর আপনি খুশি হয়ে গেছেন, এমন ব্যক্তিদের পথ আপনি আমাদেরকে দেখান। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর রয়েছে অভিশাপ, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট। ওয়ালাদ-দাল্লিন, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, যাদের উপর আপনার অভিশাপ। হাজিরিন, এবার আসেন আমরা একটু ব্যাখ্যার দিকে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম তিনি যে সূরাটি নাযিল করলেন, এই সূরার সর্বপ্রথম যে আয়াত, এই আয়াতটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সবচাইতে দামি চারখানা বাক্যের একখানা বাক্য হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিকট মর্যাদার দিক থেকে, দামের দিক থেকে সবচাইতে বেশি দামি চারখানা বাক্য আল্লাহ পাকের নিকট। এই চারখানা বাক্যের একখানা বাক্য হলো সুবহানাল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টি বাক্য হলো? এই চার বাক্যের একটি বাক্য হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আসমান এবং জমিন সৃষ্টি করলেন, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ পাক চার ধরনের ইলম দিয়ে সৃষ্টি করলেন। কয় ধরনের? আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে যে আয়াত পেলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহর হাবিবের উপর যে আয়াতটা আল্লাহ পাক নাজিল করে দিয়ে ইসলামকে সম্পূর্ণ করলেন, এই ইসলামটা যখন তার হাবিবের উপর সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক চার ধরনের ইলম দিয়ে শিক্ষা শেষ দিলেন। কয় ধরনের ইলম? এক ধরনের ইলম হলো ইলমে শরীয়ত, ইলমে হাকিকত, ইলমে তরিকত, ইলমে মারিফত। এই চার ধরনের ইলম আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে দান করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এখন আসেন আমরা কিভাবে বুঝবো আল্লাহ পাক চার ধরনের ইলম সূরাতুল ফাতিহা আল্লাহ দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সূরাতুল ফাতিহার মধ্যে ইলমে মারিফতের শিক্ষা তিনি দিলেন কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, আল্লাহকে যিনি জগতের মালিক, জগতের প্রতিপালক, এটা হলো ইলমে মারিফত। এরপরে আল্লাহ পাক বললেন আর রহমানির রহিম, তিনি তার গুণকীর্তনের শিক্ষা দিলেন। আল্লাহ পাক বলেন তারপরে আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের মালিক। আল্লাহ পাক এখানে এই কিয়ামত দিবসের মালিক বলে এতটুকুই বুঝাইতে চাইলেন, যিনি কিয়ামত দিবসের মালিক, তার অধিপত্য ছাড়া আর কারো অধিপত্য চলবে না। এরপর আল্লাহ বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য চাই। তোমার ইবাদত করি মানে তুমি ছাড়া আর কেউ নাই, আর তোমার নিকট সাহায্য চাই মানে সাহায্য করার তুমি ছাড়া কেউ না। এখানে ইলমে তরিকতের শিক্ষা রয়েছে। ইলমে শরীয়ত, ইলমে মারিফতের পরে ইলমে তরিকত, ইলমে তরিকতের পরে আমরা যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আগে আল্লাহ বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কানাস্তাঈন মানে হলো যেহেতু সাহায্য চাই, এর মানে ইবাদত চলে আসছে না নাই? ইবাদত চলে আসছে। ইবাদতের প্রশ্ন যখন চলে আসবে তখনই চলে আসবে ইলমে শরীয়ত, এরপরে থাকবে ইলমে মারিফত, ইলমে তরিকত, ইলমে শরীয়ত, ইলমে হাকিকত। আল্লাহ পাক বলেন ইলমে মারিফত, সূরা শুরু করলাম ইলমে মারিফত দিয়ে, সূরার দ্বিতীয়
দ্বিতীয় অংশে আল্লাহ পাক বলেন ইলমে শরীয়ত ইয়াকা না'বুদু দিয়ে শুরু হয়ে গেল। এরপরে ইয়াকা না'বুদু দিয়ে আবার আল্লাহ পাক বলেন ইলমে শরীয়ত এখানে সম্পৃক্ত, যেহেতু ইবাদতের প্রশ্ন চলে আসে। আর বাকি রয়ে গেল ইলমে মারিফত, ইলমে হাকিকত, হাকিকত, তরিকত, শরীয়ত, মারিফত। এই চার প্রকারের ইলম আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। হাজিরিন, বলতেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি প্রশ্ন করা হয় রব্বুল আলামিন যাবতীয় প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু একটা শব্দ, মানে প্রশংসা। লিমানিল হামদ, প্রশংসা কার? লিমানিল হামদ, এই প্রশংসাটা কার? আবার উত্তর দিচ্ছেন লিল্লাহ, প্রশংসা হলো আল্লাহর জন্য। মিন মানিল্লাহ, যদি প্রশ্ন করা হয় আল্লাহকে, এই প্রশ্নের জবাব আল্লাহ পাক সুন্দরভাবে দিয়ে দিলেন রব্বিল আলামিন। তিনি হলেন জগতের রব, তিনি হলেন জগতের প্রতিপালক। শুধু তাই নয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বুখারীর বর্ণনা বলতেছি, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা জগতের প্রতিপালক আল্লাহর জন্য, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, আমার ফেরেশতারা শোনো শোনো শোনো, আমার বান্দা কি করতেছে? হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা কি করে? প্রশংসা। হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেন। এরপরে বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ইসআসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার গুণকীর্তন করতেছে। এরপরে বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আমার ফেরেশতারা দেখো দেখো দেখো, মাজ্জাদানি আব্দি, আমার বান্দারা আমার মর্যাদা বৃদ্ধির গুণকীর্তন করতেছে। মাজ্জাদানি আব্দি, বলেন সুবহানাল্লাহ। যখন বান্দা পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতারা শোনো শোনো শোনো, আমার বান্দা বলতেছে তারা আমারই ইবাদত করে এবং আমার নিকট সাহায্য চায়। এর মানে হলো হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং বান্দার মাঝের সম্পর্ক। বলি সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা যখন এই পর্যন্ত পড়ে আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়াল আবদি মা সাল, এটা আমার আর আমার বান্দার মাঝের সম্পর্ক। বান্দা যদি আমার নিকট চায়, যা যা চাইবে আমি বান্দাকে সব দিয়ে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। রব, রব কাকে বলা হয়? রব এমন এক সত্তার নাম, রব এমন এক সত্তার নাম যে সত্তা আমাদেরকে রূহ জগতের মধ্যে, আলমের রূহের মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করেছিল, আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিল, আমাদের কাছ থেকে তিনি ওয়াদা নিয়েছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা রূহ জগতে সবাই স্বীকৃতি দিয়েছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। আবার দেখেন এই কুরআনুল কারীমটা আল্লাহ পাক শুরু করলেন রব শব্দ দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক তার প্রিয় হাবিবের উপর সর্বপ্রথম যে আয়াত নাজিল করলেন, এই আয়াতও তিনি রব দিয়ে শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রব আছে না নাই? আল্লাহ পাক তার হাবিবের উপর এই আয়াত দিয়ে কুরআনুল কারীমের নাজিলটা শুরু করে দিলেন। কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরাও তিনি রব দিয়ে শুরু করলেন, কুরআনুল কারীমের সর্বশেষ সূরাটাও তিনি রব দিয়ে শেষ করলেন। কুল আউযু বিরাব্বিন নাস, রব আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যত পয়গম্বর পৃথিবীতে পাঠাইলেন সকল পয়গম্বরদেরকে তিনি তার রুবুবিয়তের শিক্ষা দিলেন। রুবুবিয়তের শিক্ষা ছাড়া কোনো নবীকে তিনি দুনিয়াতে দেন নাই। কোনো আসমানি গ্রন্থ তিনি রুবুবিয়ত ছাড়া দেন নাই। তিনি তার রুবুবিয়তের দলিল, রুবুবিয়তের প্রমাণ, রুবুবিয়তকে স্বীকৃতি তিনি সমস্ত মাখলুকের কাছ থেকে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব এমন এক মাবুদকে বলা হয় যিনি বান্দার কোনো কিছুর মুখাপেক্ষী হন না। রব এমন এক সত্তার নাম যে সত্তা বান্দা কোনো কিছু চিন্তা করার আগে, বান্দা চাওয়ার আগে আগে রব্বুল আলামিন বান্দাকে পৌঁছাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। গভীর সমুদ্রের মধ্যে যেই শৈবাল থাকে, শৈবাল খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া কখনো শৈবাল দেখা যায় না। এতটা সূক্ষ্ম, এতটা ছোট এই শৈবালও আল্লাহ পাকের নিকট রিজিক চায়। রিজিক, তারও খাবারের প্রয়োজন আছে না নাই? সমুদ্রের মধ্যে বিশাল তিমি মাছ, তাদের খাবারের প্রয়োজন আছে না নাই? এই যে গভীর সমুদ্রের মধ্যে শৈবাল থাকে, এই শৈবাল আল্লাহ পাকের নিকট তার রিজিকটা চাওয়ার আগে আগে যিনি তার রিজিকটা তার নিকট পৌঁছাইয়া দেন, তার নাম হলো রব। বলে সুবহানাল্লাহ। যে আল্লাহ শৈবালের রিজিকটা তার মুখের মধ্যে পৌঁছাইয়া দেন, সে আল্লাহ এখন নাই? আছে? সে আল্লাহ এখন আছে। হাজিরিন, বলতেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। প্রশংসা কেমন হবে, কেমন হবে? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও দুনিয়াবাসী, একটু কান পেতে শুনে রাখো, আল্লাহ পাকের প্রশংসাটা কেমন হওয়া প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের মধ্যে বলে দেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। ও দুনিয়ার মানুষরা, কান পেতে শুনে রাখো, পৃথিবীর যতগুলো সমুদ্র রয়েছে, যতগুলো নদী নালা রয়েছে, সমস্ত নদী নালা, সমস্ত সমুদ্রের পানিগুলোকে দিয়ে যদি কলমের কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত গাছপালাগুলো কেটে কেটে যদি কলম বানানো হয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষগুলো যদি আল্লাহ পাকের প্রশংসা লেখার কাজে আত্মনিয়োগ করে, এমন একদিন আসবে রে বান্দা, সমুদ্রের পানি দ্বারা বানানো কালিগুলো শেষ হয়ে যাবে, গাছপালা দ্বারা বানানো কলমগুলো ক্ষয় হয়ে যাবে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষগুলো হায়াত পড়িয়ে যাবে। আল্লাহ পাকের প্রশংসা লেখা শুরু হবে রে বান্দা, এই প্রশংসা লেখে আর শেষ করা যাবে না। আল্লাহ পাকের প্রশংসা কেমন প্রশংসা করবেন? আমরা অনেক সময় বলি লাকাল হামদু বিল ঈমান। সবাই আমার সাথে বলেন লাকাল হামদু বিল ঈমান। বলেন লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ইহসান, লাকাল হামদু বির রাহমা, লাকাল হামদু বিল বারাকা। এভাবে এভাবে শুরু করে সারা পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহ পাকের প্রশংসা আত্মনিয়োগ করে, আল্লাহ পাকের প্রশংসা করে শেষ করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাকের নিয়ামতের প্রশংসা, শুকরিয়া আদায় করা কারো দ্বারা সম্ভব না। আল্লাহ পাকের নিয়ামত গণনা করাও সম্ভব না। আল্লাহ পাক আপনাকে আমাকে কি রকম জিনিস দান করলেন, গভীর মনোযোগ দেন। একজন লোক যখন অসুস্থ হয়ে যায়, শারীরিক অবস্থা যখন সর্বশেষ স্টেজে চলে যায়, তাকে হাসপাতালে নেওয়ার পর রেফার করে ডাক্তার আইসিইউতে। ডাক্তার আইসিইউতে রেফার করেন। আইসিইউ এমন অনেক জিনিস যে জায়গায় ঘন্টা হিসেবে, মিনিট হিসেবে আপনাকে বিল পে করা লাগে, তার চাইতে আরো একটু নরমালের দিকে আসেন। একজন মানুষ তার শ্বাস প্রশ্বাস নিতে পারে না, অক্সিজেনের প্রয়োজন।
অক্সিজেনের লেভেল যখন কমে যায়, অক্সিজেনের প্রয়োজন হয়ে যায়, মানুষ যখন তার শ্বাস প্রশ্বাস নিতে পারে না, অক্সিজেন দেওয়া হয়, ঘন্টা হিসেবে অক্সিজেনের বিল আমরা পে করা লাগে। এই মানুষ যখন ঘন্টা হিসেবে অক্সিজেনের বিল পে করে, এই মানুষ কি একবারও চোখ বন্ধ করে চিন্তা করেছে আমার রব 24 ঘন্টায় বিনা বাধায় বিনা পেমেন্টে আমাকে আপনাকে অক্সিজেন গ্রহণ করার যে সুযোগ দিলেন, এই অক্সিজেনের দাম আমি আপনি আল্লাহকে কখনো দিয়েছি কিনা? এজন্য আল্লাহ পাকের নিয়ামতের গণনা করে শেষ করা। আল্লাহ পাক আমাকে 2 চোখ দান করলেন, আমি যে কথা বলতেছি আমাকে জবান দান করলেন, আমাকে কান দান করলেন, আমাকে 2টা কিডনি দান করলেন, আমাকে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ পাক তৈরি করলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক উত্তম সূরতে মানুষদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক আপনাকে আমাকে 2টি হাত দিলেন, 2টি পাও দিলেন। আল্লাহ পাক আখির জামানার নবী নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাকে আপনাকে বানাইলেন। কেউ কি একবারও দরখাস্ত করেছিলেন যে আমরা আপনার দরখাস্ত করেছিলেন কিনা যে আমরা আখির জামানার নবীজির উম্মত হতে চাই, আমরা আখির জামানার নবীজির উম্মত হতে চাই, আপনি আমাদেরকে আখির জামানার নবীর উম্মত বানান। যেহেতু কোনো দরখাস্ত চাই আমরা আখির জামানার নবীর উম্মত হয়েছি, সুতরাং এটাও আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। এজন্য আল্লাহ পাক বলেন আমার আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজানের সময় কি বন্ধ থাকবে? বলতেছিলাম আল্লাহ পাকের প্রশংসাটা যতটুকু হওয়া দরকার অতটুকু আমরা প্রশংসা করা আমাদের দ্বারা সম্ভব নয়। তারপরেও আমরা কালেমার দিক থেকে যে 4টি কালেমা আল্লাহ পাকের নিকট সবচাইতে দামি, আল্লাহ পাক যে 4টি কালেমাকে বেশি পছন্দ করেন, বেশি মূল্যায়ন করেন, এই 4টি কালেমা আমরা সবসময় আমাদের জবানে রাখবো কি রাখবো না? 1 নাম্বার মনে আছে সুবহানাল্লাহ, 1 নাম্বার কি সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। হাজিরিন, আমরা বলতেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানির রহিম মানে তিনি হলেন পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে দয়ার সাগর, তিনি যে আমাদের প্রতি এতটা দয়া করেন, এই দয়ার একটা উদাহরণ মাত্র দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়ের গর্ভে, আমাদেরকে পৃথিবীতে আসার জন্য মায়ের গর্ভে সর্বপ্রথম আমাদেরকে পাঠাইলেন। একজন মা যখন গর্ভবতী হয়ে যায়, একজন মায়ের পেটে যখন সন্তান আসে, আল্লাহ পাকের কি কুদরত একটু গভীর খেয়াল করেন। একজন মায়ের গর্ভে যখন সন্তান আসে, সন্তানটাকে 9 মাস 10 মাস মায়ের উদরে থাকার পর দুনিয়াতে সন্তানটা সূর্যের আলো তার চোখে দেখবে, দুনিয়াতে সন্তান আসবে, মা সন্তানকে প্রসব করবে। প্রসব বেদনাটা কত কঠিন। একজন মা যখন সন্তান প্রসব করেন, এই সন্তান প্রসব করাটা কত কঠিন। মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে একজন সুস্থ শরীর মানুষের শরীর থেকে যদি একসাথে 40টি হাড় একসাথে ভেঙে যায়, কয়টি হাড়? 40টি হাড় যদি একসঙ্গে ভেঙে যায়, যেই পরিমাণ কষ্ট একজন ব্যক্তির হয়, একজন মা যখন তার সন্তান প্রসব করে, এই পরিমাণ কষ্ট একজন মা সহ্য করে নেয়। বলি সুবহানাল্লাহ। 40টি হাড়, সাধারণ একটা আঙ্গুল ভেঙে গেলে এটার ব্যথায় তো থাকতে পারি না, হাত ভেঙে গেলে থাকতে পারি না, পা ভেঙে গেলে থাকতে পারি না। তো সন্তান প্রসব করার সময় 40টি হাড় ভাঙলে যে পরিমাণ কষ্ট মায়ের হয়, মেডিকেল সায়েন্স বলে একজন মা সন্তান প্রসব করতে গিয়ে সেই পরিমাণ কষ্ট স্বীকার করে। এই সন্তান প্রসব করার পর মা তার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। কোন সময় জানেন? মা যখন তার সন্তানের চেহারাটা এক নজর দেখে, রব্বুল আলামিনের কুদরতে মা তার সমস্ত ব্যথা বেদনা ভুলে যায়। বলি সুবহানাল্লাহ।
মা তার সন্তানের প্রতি কতটা ইহসান করলেন, কতটা দয়া দেখাইলেন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি রব হলাম খালেক, তোমরা হলো আমার মাখলুক। আমি রব্বুল আলামিন খালেক, তোমরা হলো আমার মাখলুক। এই খালেক এবং মাখলুকের এমন একটা মহব্বত, এমন একটা দয়া, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিব না, জাহান্নামে দেওয়ার জন্য তোমাদেরকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া করব। কেমন দয়া? আমি আল্লাহ পাক রহমান এবং রহিম নাম। বান্দা যখন গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, রহিম তো বলা হয় সত্তাকে, যিনি বান্দার গুনাহ ক্ষমা করতে করতে ক্লান্ত হয় না, তিনি হলেন রহিম। আর রহমান, রহমান হলেন যিনি বিনিময়ে দয়া করেন। আপনি নামাজ পড়বেন তো আল্লাহ পাক আপনাকে সওয়াব দিবে, রোজা রাখবেন তো আল্লাহ পাক সওয়াব দিবে, আপনি হজ করবেন তো সওয়াব দিবে, ইবাদত করবেন তো জান্নাত পাবেন। আর যিনি বিনিময় ছাড়াই বান্দার প্রতি ইহসান এবং দয়া করবেন, তিনি হলেন রহিম। বলেন সুবহান। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন, আমি হলাম কিয়ামত দিবসের মালিক। কিয়ামত দিবসটা এতটা ভয়াবহ হবে, আল্লাহ পাক বলে, সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, আমি সেই দিন কারো কাছ থেকে কোনো উপকার গ্রহণ করব না।